আমাদের বাংলাদেশের প্রাতিষ্ঠানিকভাবে একটা সঙ্গীত গাওয়া হয়, যেটাকে আমরা জাতীয় সঙ্গীত বলি। কি বলি বলেন? বলেন তো একটু, এক লাইন কে পারেন বলেন আপনারা। আমার গাই না? আমরা সবাই তো গাই। কি বলেন? আমি এই জাতীয় সঙ্গীত নিয়ে এতটুকু বিতর্ক করতে আমি চাচ্ছি না। আজকের জমা থেকে আমার এই মহল্লাকে দেশের একটা অংশ হিসেবে আমি শুধুমাত্র জানাতে চাই, বলতে চাই যে জাতীয় সঙ্গীত এটা জাতীয় ইস্যু, এটাকে জাতীয়ভাবে মোকাবেলা করা দরকার। কিন্তু এই জাতীয় ইস্যুর ভিতরে যদি সেরেকি থাকে, জাতীয় ইস্যুর ভিতরে যদি কুফরি থাকে, তাহলে এটা নিয়ে আমাদের কথা বলা, আমাদের এখানে প্রতিবাদ করা, এটার ব্যাপারে আমাদের বিরুদ্ধাচরণ করা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন না ঠিক কিনা? যদি বলেন কিভাবে? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 সালে। কত? 1861-তে। এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1941-এ। আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। কত সালে? কথা বলেন। 1971 সালে যদি বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এই বাংলাদেশ স্বাধীন হবার, বাংলাদেশ জন্ম নেবার প্রায় 66 বছর আগে এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। কত? প্রায় 66 বছর আগে এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, 66 বছর পরে যেই নাম নির্ধারিত হলো, 66 বছর আগে যদি কেউ সে ব্যাপারে কাজ করে থাকে, ওই কাজটাকে আসলে ওই কাজের জন্য হয়েছে? এই জাতীয় সঙ্গীতকে আমার দেশের জন্য লেখা হয়েছিল? গণ্যাক্ষরেও আমার দেশের জন্য এই জাতীয় সঙ্গীত লেখা হয় নাই। এরপরে আসেন, এই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশ নামক শব্দটুকুন পর্যন্ত নাই। বাংলাদেশ নামক শব্দ আছে? বাংলা আছে। বাংলা মানে কি? তখন পূর্ব পাকিস্তান বাংলা ছিল। এবং আপনি যদি এখন বললাম যে 7 সিস্টার, এটাও বাংলা ছিল। কলকাতা, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই অঞ্চলগুলোর মানুষ বাংলায় কথা বলে। হ্যাঁ, রবি ঠাকুর যেহেতু এই অঞ্চলগুলোতে ছিলেন, তিনি যখন লিখেছিলেন ওই অঞ্চলের স্বার্থেই তিনি এই সঙ্গীত লিখেছিলেন। এরপরে আমাদের দেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়ে যেই ভাষাকে নির্ধারণ করলেন, যেই দেশের নাম রচিত হলো, স্বাধীনতা রচিত হলো, তাদের কোনো কথা গুণগ্রাহী, তাদের কোনো বিষয় এই জাতীয় সঙ্গীতের ভিতরে গণ্যাক্ষরেও নাই। এবং ইতিহাস এই গানের মাধ্যমে তাদের ভিতরে কোনো জায়গা নেয়া তৈরি করতে পারে না। আরেকটা বিষয় হলো এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে, এটিতে বাউল শিল্পী গগন হরকরার যেই গান ছিল, তিনি একটা গান বানিয়েছিলেন, আমি কোথায় পাবো তারে। এই গানের শব্দ এবং সুরকে নকল করে, চুরি করে রবি ঠাকুর এই জাতীয় সঙ্গীতকে লিখেছেন। সুতরাং এই সঙ্গীত আমার দেশের নয়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল। অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে যেহেতু বঙ্গভঙ্গ হয়েছিল, এই বঙ্গভঙ্গকে লক্ষ্য করে যেহেতু এই গানটা লেখা হয়েছিল, সেহেতু এই জাতীয় সঙ্গীতের রচয়িত সাল হচ্ছে 1905। এই 1905 থেকে নিয়ে আপনি 71 পর্যন্ত যান, গেলে কত থাকে? 66 বছর। তাহলে কি এই 66 বছর আগে লেখা সঙ্গীত কখনো আমার এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলার জন্য হতে পারে? সুতরাং এই জাতীয় সঙ্গীত আমার দেশের নয়। এবং আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। নাউজুবিল্লাহ কোন? বাতাস কার? আকাশ কার? আল্লাহ। তাহলে তিনি বললেন কার? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি, ও মা, ও মা গো। এই যে ও মা গো, এটা কি? এটা হচ্ছে ঠাকুরকে বুঝাইছে। এটা কি? ঠাকুরকে, দেবতাকে বোঝানো হয়েছে।
এই দেবতাকে লক্ষ্য করে লেখা জাতীয় সঙ্গীত, বঙ্গভঙ্গকে লক্ষ্য করে লেখা জাতীয় সঙ্গীত, এবং যেখানে শিরকের আড্ডাখানা, বেদাতের আড্ডাখানা, যেখানে ইমান ধ্বংসকারী শব্দ থাকতে পারে, আমার দেশপ্রেম, স্বাধীনতার কোনো শব্দ নেই। দেশপ্রেম নিয়ে, স্বাধীনতা নিয়ে যারা ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের কোনো কথা নেই। এই সঙ্গীত আমার দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। কথা কি মনে থাকবে? এটি আপনার আমাদের যখন দেশীয় সংকট কিংবা দুর্দিন আসবে, যেমন কবি নজরুল ইসলাম, তিনি জাতীয় কবি হওয়ার পরে তার কোনো লেখা কবিতা গানকে আমরা জাতীয় সঙ্গীত বানাতে পারলাম না। তিনি কবিতা লিখেছিলেন, চল 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 উর্দু গগনে বাজে মাদল, নিম্নে উতলা দরুণী তল, চল রে চল রে চল। এই যে কবিতাগুলোর ভিতরে কি শক্তি আছে না, প্রাণ আছে না? ওরে সাদা কুকুরের দল, এদেশ ছাড়বি কিনা বল, না হয় তোদের পিটায় হার করিব জল। এই কবিতাগুলোর ভিতরে আমাদের শক্তি আছে কিনা? হ্যাঁ, আমাদের উদ্দীপনা আছে কিনা? কিন্তু আর কি লেখছে এটা, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তো আসলে ঘুম চলে আসে। কি বলে, ঘুম আসে না এটা শুনলে? আর এটার জন্য কিসের কি জানেন, এটাকে পা সোজা রাখতে হবে, হাত সোজা রাখতে হবে, মোবাইল আসলে মোবাইল ধরা যাবে না, পায়ের উপর দিয়ে সাপ চলে গেলে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কিচ্ছু করা যাবে না। এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যেই রেস্ট্রিকশন, সাপ চলে যাবে পায়ের উপর দিয়ে। আপনি জাতীয় সঙ্গীত শুনেছেন, গাড়ি বন্ধ করে ফেলতে হবে, আপনি যাচ্ছেন চলা বন্ধ করে ফেলতে হবে। কত আইন করা হয়েছে, মনে হচ্ছে যেন এটা স্বর্গীয় কোনো বিষয়। অথচ দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে তাদের এতটুকু সতর্কতাও ছিল না। মুহিব খান একটা ছোট্ট কবিতা লিখেছেন, গান গজল লিখেছেন, ইঞ্চি ইঞ্চি মাটি খাঁটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও যার কেউ কেড়ে নিতে পারবে না। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ তোমার বাংলাদেশ। এই যে কথাগুলো, কত চমৎকার কথা। এই কথাগুলো যদি থাকে, আমাদের যুবকরা যদি সতর্ক হয়, তারা আমাদের ইঞ্চি জমি যদি কোনো পশ্চিমা কিংবা বিদেশি শক্তি, বাহিরের শক্তি যদি আমার দেশের দিকে যদি চোখ রাঙায়, তাকায়, তখন এই ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য গোটা দেশের যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সংগ্রামে লিপ্ত হবে। এরকম সঙ্গীতে আমার দেশের জাতীয় সঙ্গীত হওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ওইদিকে কথা বলছি না, আমাদেরকে আমাদের এই জাতীয় বিষয়গুলো নিয়ে সতর্ক ও সোচ্চার থাকতে হবে। কারণ আমার দেশে এখনো পর্যন্ত আমার কোরআন, আমার ইসলাম, আমার দিন, আমার এই সব কিছু নিরাপদ হয়ে ওঠে নাই। তবুও আমি বলছি, বাংলাদেশে আমরা দেখেছি, বারবার দেখেছি যে যারা ক্ষমতার থেকে চ্যুত হয়েছেন আর যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, তাদের সকলের মধ্যেই কেমন যেন একটা উদ্দীপনা দেখা যাচ্ছে। যারা এখন ক্ষমতায় আসতে চায় অনেক বেশি, তাদের কিছু কিছু ব্যক্তি আছে যারা এত বেশি অতি উৎসাহী, তারা এমন কিছু কাজ করা শুরু করেছেন, যাদের টেন্ডারবাজি থেকে শুরু করে, চাঁদাবাজি থেকে শুরু করে অনেক কাজ তারা করছেন না? পেপারটা খুললে, পত্রিকাটা খুললে, সংবাদ মাধ্যমগুলো দেখলেই আমরা এগুলো দেখতে পাই। আমাদের এই মেম্বার থেকে আমরা চাই, সত্য সবসময় সত্য, চিরসত্য, এটা ছিল, আছে, থাকবে। সত্যের পক্ষে কথা বলতে বলতে আমরা জীবন দিয়ে দিতে চাই, বাঁচতে চাই, মরতে চাই, সব করতে চাই। সত্য সবসময় সত্য, যেই করুক সত্য সত্যই থাকবে। কথা বলেন না ঠিক কিনা? আমরা তাদের কাছ থেকে এই কাজগুলো আশা করি না। কিছু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি যারা করছেন, তাদেরকে অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির জন্য আমরা আজকের এই খুতবা থেকে, জুমা থেকে আপনাদেরকে জানালাম।